বাজান বলেন তো দেখি কোরআন কার? ডান হাত তুলে বলেন কোরআন কার? আমাদের জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? যেই আল্লাহ জবান দিয়েছে ওই জবান দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। أو كما قال الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة قال قلت أنا فاعل قال فأين أطلبك يا رسول الله قال أول ما تطلبني عند الصراط। আমার বাজানরা যুবক ভাইয়েরা ও আমার আশিক রাসূল ভাইয়েরা সবাই মহব্বতে কোন দয়াল নবীর মান ইজ্জত বেশি না কম? ডান হাত তুলে কোন বেশি না কম? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পেরে আমরা খুশি না বাজা? অনেকে বলে আপনাদেরকে বলবে বোয়ালখালীর মানুষ তোমরা আমাদের দলে চলে আসো, আমাদের দল হলো জান্নাতি। দেখো আমাদের টুপি আছে, আমাদের দাড়ি আছে, আমাদের জামা পোশাক সুন্দর, দেখো আমাদের আমল বেশি, আমরা জান্নাতি। দেখেন ওনারা বলবে ওনারা জান্নাতি, ওনারা বলবে ওনারা জান্নাতি, হিজবুত তাওহীদ বলবে তারা জান্নাতি। এখন আপনার বোয়ালখালীর মানুষ জানতে চায় হুজুর কারা জান্নাতি একটু বলে দেন। আমি বলবো না, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু আলা উম্মতি ৭৩ মিল্লাতান কুল্লুকুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছে উম্মত শোনো, বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত ছিল আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে এক দল জান্নাতি। নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি যার উপর আছি আমার সাহাবায়ে কেরাম যেই বিষয়ের উপর আছে ওই দলটা জান্নাতি। মোল্লা আলী কারি হানাফি বলতেছে ওই দলটা হলো লা শাক্কা কোনো সন্দেহ ছাড়া হাশরের ময়দানে এক দল জান্নাতি, ওই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠা? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পেরে আমরা খুশি না বেজার? অনেকে বলে আমার নবীর ইজ্জত আমার নবীর শান নাকি কম? আচ্ছা কোন তো বোয়ালখালীর মানুষ আমার নবীর শান শওকত বেশি না কম? ডান হাত তুলে, ডান হাত তুলে বেশি না কম? দিয়েছেন কে? আরো জোরে দিয়েছেন কে? তারা কোরআন খুলে আমার নবীর শান পায় না, হাদিস খুলে আমার নবীর শান পায় না, ইতিহাস খুলে আমার নবীর শান পায় না। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদহা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লিসান ওয়াশফাতাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
রাদিয়াল্লাহু ওই নবীজির মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। সুন্নিরা যদিও নরম, দেখবেন যখন গরম হয়ে যায় তখন তারা পলায়ন করতে বাধ্য হয়। হাত তুলে কোন ঠিক না বেঠে? সুন্নিদের সাথে আছে মদিনা বলার পাওয়ার, কথা কোন ঠিকই না? সুন্নিদের সাথে কোনো বোমার পাওয়ার নাই, রাইফেলের পাওয়ার নাই। অনেকে বলে আমাদের সুন্নিয়তের ক্যান্টনমেন্ট জামি আহমদের সুন্নিয়তে বাজারে অস্ত্র পাওয়া যায়। আমরা বলি কোন অস্ত্র জানেন? এই অস্ত্র হলো এলম এবং ঈমান, আদবের অস্ত্র। হাত তুলে কোন ঠিক না বেঠে? যেই অস্ত্রের কাছে কোনো আপনার রাইফেল, বোমা, পারমাণবিক বোমা কোনো পাওয়ার খাটে না, কথা কোন ঠিক কি না? তো বাজান আমরা খুশি না বেজান? নবীর ইজ্জত দিয়েছেন কে? ডান হাত তুলে দিয়েছেন কে? আপনি কবর সাবজেক্ট দিয়েছেন, কবরেও নবী, মারহাবা কয় না? মৃত্যুতেও নবী, হাসরেও নবী, কিয়ামেও নবী। আপনার যখন তাশাহুদ পড়বেন তখনও নবী। আচ্ছা কন্ত বোয়ালখালীর জমিনে যোহরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত মনে হয়, আওয়াজে মনে হয় 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? ডান হাত তুলে কয় রাকাত? একটু আওয়াজ করবেন তাহলে বুঝবো আপনারা মহব্বত করে আমার জন্য বসছেন। আপনারা কি সবাই বুঝতেছেন আমার কথা? আচ্ছা বলেন তো যোহরের ফরজ নামাজ কয় রাকাত? আচ্ছা এখন কোন আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, গভীর মনোযোগ। 1 রাকাত পড়লাম, 2 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম। পড়ার পরে তাশাহুদে বসলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বললাম না, নামাজ কি হবে? সবাই বলতে হবে নামাজ কি হবে? ডান হাত তুলে হবে? আপনি তো 4 রাকাত নামাজ পড়েই ফেললেন, এখন নামাজ হবে না কেন? প্রশ্ন থাকতে পারে যে আপনি নামাজ তো পড়েই ফেলছেন, শুধু সালাম দিলেন না। আল্লাহ কয় বান্দারে তুমি নামাজে ঢুকবা আমি আল্লাহর মাধ্যমে, আর নামাজ কবুল হবে আমার নবীকে সালাম দেওয়ার মাধ্যমে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এজন্য বলে ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, ঠিক কি না? ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। সবাই একটু হাত তুলে, ডান হাত তুলে, ডান সবাই ডান হাত তুলে, সবাই সবাই কন্ত এই হাত সাক্ষী দিবে কি দিবে না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে বোয়ালখালীর জমিন পশ্চিম শাকপুরার মানুষগুলো নবীর নাতে হাত তুলেছিল, হয়তো এটার উসিলা আল্লাহ জান্নাত দিতে পারে। তাই এই হাতটাকে পতাকা বানাইয়া, যেহেতু পতাকা নাই, এই হাতটাকে পতাকা বানাইয়া নবী গো আমরা আপনাকে মোহাব্বত করি। সকল হাত তুলে বলেন ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায়, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া, নামাজের ভিতরে কাউকে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। মারহাবা কোন? ওরে চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা তু জিন্দা গে বল্লা, তু জিন্দা गे वल्ला मेरे
चश्म आलम से छुप जाने वाले अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला सय्यिदिना আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বাজান বোয়ালখালী বলেন, কালুরঘাট বলেন, চট্টগ্রাম শহর বলেন, সারা পৃথিবীর মানুষ বলেন, খোদা কি কসম, কোন ব্যক্তি যদি অন্তর দিয়ে নবীর দুরূদ পড়তে পারে আমার নবীর দিদার হয়ে যাবে। হয়তো আমি পড়ছি, আপনারা মুখে মুখে পড়ছেন, অন্তর দিয়ে একটু জবানটা খুলে নবীকে দেখার আশায় দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলিহি আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারিক। 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে নবীজির দিদারের আশায় জল জড়ে নয়নে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা আমার বাজান, আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বোয়ালখালী বলেন, পশ্চিম শাকপুরা বলেন, পৃথিবীর যত কোটিপতি বলেন, বাজানরে গাড়ি আছে রেঞ্জ রোভার, গাড়ি আছে বাজানরে BMW, চট্টগ্রাম শহরে 10 তলা বিল্ডিং আছে, অনেক পাওয়ারফুলওয়ালা লোক। ওই লোকটা কি দুনিয়ার মধ্যে থাকতে পারবেনি? আওয়াজ দিবেন, থাকতে পারবে? আওয়াজে মনে হয় পশ্চিম শাকপুরার মানুষের সাথে আজরাইলের কন্টাক্ট হয়। আরো জোরে কন্টাক্ট হয়। পৃথিবীর সমস্ত মানুষ বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, আমির হানজালি বলেন, কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না বাজান। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দারে, হে বান্দা, ও বোয়ালখালীর মানুষ, তোমরা কি মনে করেছো যুবক ভাইয়েরা, তোমাদের বয়স হয়তো 17, হয়তো 20 অথবা 30, তোমরা কি মনে করেছো তোমাদের হায়াত এখনো বাকি আছে? যখন আজরাইল এসে যাবে তোমাদেরকে থাকতে দিবে না। তোমার মরণ যদি চট্টগ্রাম শহরে হয়, সেখান থেকে আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। তোমার মরণ যদি সিভিক্সে হয়, সেখানে আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। তোমার মরণ যদি কক্সবাজার হয়, সেখান থেকে আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। তোমার মরণ যদি নতুন ব্রিজে হয়, সেখান থেকে আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। তুমি যদি শিশা ডালা পাচির বানাইয়া সেখানে লুকায়া থাকো, মনে রাখবে কোন মানুষ ওই আজরাইল থেকে রক্ষা পাবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে?
ওই কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত লাগবে, ওই কবরে যাওয়ার আগে বাজান আমার নবীর মোহব্বত লাগবে। এখন বাজান কি লাগবে আমি বলবো না, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা জানোনি তোমরা কবরে যাওয়ার আগে কি করবা? তোমরা আল্লাহর আনুগত্য করবা, তোমরা রাসূলের আনুগত্য করবা। আল্লাহ কয় বান্দারে, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করার পরে যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবে, আমি আল্লাহ কইলাম তার এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন নবীর মুহাব্বত ছাড়া কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? নবীর মুহাব্বত ছাড়া কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই নবীকে যদি পাইতাম নবীর হাত মোবারকে কদম মোবারকে চুম্বন করতাম। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা তো সেই নবীর প্রেমের ভিখারি, কথা কন ঠিক কি না? এই জন্য বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার রে বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার সব হাত তুলে কন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। জোরে কোন মারহাবা। ওরে তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। বলেন তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হাত তুলে আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। এখন দেখেন বাজান ওই নবীকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? কাদের ভাই মাঝখান দিয়ে একটা মহব্বত দিয়ে গেছে, জোরকন মারহাবা। মহব্বত ছাড়া কোনো ব্যক্তি বাজান আল্লাহর নবীর দিদার পাবে না, কথা কোন ঠিক কিনা? আমি দোয়া করি কাদের বার হায়াতে এবং রিজিক আল্লাহ ফুরন্ত বরকত দান করুন, আমিন। তো বাজান এখন আমি আপনাদেরকে বলতেছিলাম ওই নবীকে মহব্বত করলে কেমন লাভ। আপনি যদি কবরে যাওয়ার আগে মৃত্যুর পূর্বে নবীকে মহব্বত করতে পারেন তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম, জানেননি আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূল আনুগত্য করবে, আল্লাহ আমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করব। এবার যখন আমি হাদিস শরীফ খুললাম বাজান, আমার নবীর একজন সাহাবী ছিল বাজান, যার নাম হলো বাজান হযরতে মুসআব ইবনে উমাইর। সে বাজান প্রথমে ইয়াহুদি যুবক ছিল। আজকের যুবকরা তো বাজান খ্রিস্টান ইয়াহুদিকে ফলো করে। ওই মুসআব ইবনে উমাইর বাজান ইয়াহুদি যুবক ছিল, সে যুবকদের আইডল ছিল। ওই সময় ওই মুসআব ইবনে উমাইর বাজান অনেক স্মার্ট ছিল, অনেক হ্যান্ডসাম ছিল। দুনিয়ার মানুষ তার জন্য পাগল ছিল, দুনিয়ার যুবকরা তার জন্য পাগল ছিল। ও যুবক ভাই দেখেন ওই মুসআব ইবনে উমাইর কেমন ছিল। ইয়াহুদি যুবক যেই জামা একবার পরতো বাজান, ওই জামা দ্বিতীয়বার পরতো না। ওই মুসআব ইবনে উমাইর দুনিয়ার মধ্যে যখন ঘোড়া নিয়ে বের হতো সমস্ত মানুষ তার পিছনে পিছনে যেত। একদিন যখন মুসআব ইবনে উমাইর বাজান
বাজানরে মক্কাতুল মুকাররমার মধ্যে বের হয়ে গেল। যাওয়ার পরে সমস্ত মানুষ তার দিকে তাকায় আছে। এত সুন্দর মানুষ কয় দুনিয়ার মানুষ রে, মুসআব ইবনে উমাইর এত সুন্দর, তার থেকে চোখ ফেরানো যায় না। এখন মুসআব ইবনে উমাইর যখন সফর করতেছেন মক্কাতুল মুকাররমায়, যখন বাজারের মধ্যে গেলেন তখন দেখলেন একটা লোক, যেই লোকটা হলো পাগড়ি পড়া, যেই লোকটা বাজান জুব্বা পড়া, যেই লোকটার চোখের মধ্যে সুরমা, বাজান রে ওই লোকটা বাজারের মধ্যে কি যেন কেনাকাটা করছে। মুসআব ইবনে উমাইর দেখতেছেন, ওই লোকটা মুসআব ইবনে উমাইরের দিকে তাকায় না, ডাক দিয়া কয় সেনাপতি, ও সেনাপতি, কেন এই লোকটা আমার দিকে তাকায় না? কয় জানেননি উনি কি? না, তখন আপনি নেমে আসেন, আগে একবার দেখেন। মুসআব ইবনে উমাইর বাজানডে গোড়া থেকে নেমে যখন ওই লোকটার দিকে তাকালো, মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তিনি এত সুন্দর, এত সুন্দর, আমি মনে করেছিলাম আমিও মনে হয় বেশি সুন্দর, এখন দেখি দুনিয়ার মধ্যে সব চাইতে এই লোকটা বেশি সুন্দর। এখন সেনাপতি ডাক দিয়া কয়, ও মুসআব ইবনে উমাইর, আপনি জানেননি উনি কে? তিনি বলতেছেন আমি জানি না, তিনি হলো দয়াল নবী, মায়ার নবী। আরো জোরে কইতেন না মারহাবা, আল্লাহু আকবার। ফাগলা খালি সেটা যায়, যেরকম মারহাবা। ও পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাফি দিও না, ঠিক কি না? বাজান দি দুনিয়াতে প্রেম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? তারা শুধু আমল নিয়ে আসে, আমরা সুন্নিরা প্রেম নিয়ে আসি। কথা কোন ঠিকই না? প্রত্যেকটা জায়গায় জায়গায় সুন্নিরা প্রেম বিলিয়ে দেয়, কথা কোন ঠিকই না? এই দেখেন বাজান, ইয়াহুদি যুবক বাজান নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে, জোরকন মারহাবা। যেই জামা একবার পড়তো বাজান, ওই জামা দ্বিতীয়বার পড়তো না। কেমন বাজান, কেমন সুনামধন্য ছেলে বাজান, কেমন স্মার্ট ছেলে বাজান। ওই যুবক যেই বাহন ব্যবহার করত, ওই বাহন দুনিয়ার মধ্যে কেউ ব্যবহার করতো না। যুবক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি যখন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর দিকে তাকাইলাম, খোদা কি কসম, নবী এত সুন্দর, দয়াল নবী, মায়ার নবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওরে কোন নবী, পাগলা বয় বেড়া, বয় বয়, পরে দাস না বেড়া, একটু পরে দে, জোরে কোন মারহাবা। মানে এসকো আছে বাজান, একটু পরে দাও, কথা কোন ঠিক কিনা বাজান? তাকবীর দিলে তো সময় কম, এমনি সময় কম, কথা কোন ঠিক নেই বাজান, একটু পরে দিস বাজান রে। ওই নবী কেমন পাওয়ারফুল নবী, নবীজির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর মিমের মোহাব্বতে আল্লাহ তাআলা বাক্কাকে মক্কা বানায়া দিলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এজন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিমে দ্বারা করেছেন নৌকা। মারহাবা কোন? বন্ধুর নামের মিমে দ্বারা করেছেন নৌকা। হাতুলে আল্লাহ আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ লা ইলাহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম ওই মুসআব ইবনে উমাইর আমার নবীকে দেখে বাজান দেওয়ানা হয়ে গেছে। যেই মুসআব ইবনে উমাইর দুনিয়ার মধ্যে এত পাওয়ারফুলওয়ালা যুবক বাজান রে, তার দুনিয়ার মধ্যে কিছুই লাগে না, তার বাবাও বাজান ধনাঢ্য ব্যক্তি। ওই যুবক আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। এখন বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে হায় গায় তার
তার মা যখন তাকে খাবার দিল, খাবার দেওয়ার পরে যুবক কোনো খাবার খায় না। ওই যুবকের চোখের মধ্যে বাজান পানি টলমল টলমল করে। ওই যুবক বাজান খাবার খায় না। মা ডাক দিয়া কয়, সন্তান রে তোমার কি হয়েছে, তুমি কেন খাবার খাও না? ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি এমন একজন নবীকে দেখেছি, ওই নবীর জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। মা গো মা, ওই নবীকে দেখলে খাবারের কথাও মনে থাকে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবীকে দেখলে কোনো খাবারের কথা মনে থাকে না, ওই নবীকে দেখলে কোনো ক্ষুধা লাগে না। ও মা, মা গো মা, শোনো, আমি ওই নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি। এবার মা ডাক দিয়া কয়, শোনো সন্তান, তুমি কি জানো না মুহাম্মদ হলো আমাদের শত্রু? মা, তোমাদের শত্রু আমার হলো বন্ধু। জোরে কোন মারহাবা। তোমাদের শত্রু আমার হলো বন্ধু। তুমি আব্বা জানকে ডাকো। বাজান রে মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, মা গো মা, তুমি আব্বা জানকে ডাকো। এখন যখন তার আব্বা জানকে তার কাছে আনা হলো, ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আমি তোমাদের সন্তান, আমি এখন মুহাম্মদের প্রেমে পড়ে গেছি, আমি মুহাম্মদের জন্য দেওয়ানা হয়ে গেছি। বাবা ডাক দিয়া কয়, সন্তান রে, ওরে সন্তান, তুমি যেই নবীর জন্য দেওয়ানা হয়েছ, মনে রাখবা, তুমি যদি সেখানে চলে যাও, আমি তোমাকে তেজ্য পুত্র করে দিব। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি আমাকে তেজ্য পুত্র করে দেন, আমি ওই নবীর জন্য জান দিতেও প্রস্তুত আছি। আর জোরে কইতে না মারহাবা। বাজান রে, বোয়ালখালীর মানুষ, পশ্চিম শাকপুরার মানুষ, বাজান এখন যদি কোনো ব্যক্তি আমার নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে কটূক্তি করে, সবাই ডান হাত তুলে বলেন, আমরা নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই? হাত তুলে করা আছি না নাই? বাজান রে, আমার সম্পদ তুচ্ছ, আমাদের ফেমাস তুচ্ছ। বাজান রে, যদি আমার বাবা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। যদি আমার মা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। যদি আমার বিবি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। তবু আমার দয়াল নবীজির প্রেম ছাড়বো না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসআব ইবনে উমাইর ইয়াহুদি যুবক, তার বাবা ইয়াহুদি, তার মা ইয়াহুদি। ওই যুবক নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। ও যুবক ভাই, আর সময়টুকু ফেসবুকের মধ্যে কাটাবেন না, আর সময়টুকু ইউটিউবের মধ্যে কাটাবেন না, আর সময় ইনস্টাগ্রামের মধ্যে কাটাবেন না। দেখেন, ইয়াহুদি যুবক আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। ওই মুসআব ইবনে উমাইর বাজান ঘর থেকে বের হয়ে গেল। এতদিন পর্যন্ত দামি দামি পোশাক পরেছে, বাজান রে বাহনও দামি ছিল। এখন মুসআব ইবনে উমাইর ছেঁড়া কাপড় পরে আমার নবীর জন্য পাগল হইয়া দৌড়াইয়া আমার নবীর দরবারে চলে গেল। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ওরে সাহাবায়ে কেরাম, দেখো কে আসছে। এই যে মক্কাতুল মুকাররমার ধনাঢ্য পরিবারের সন্তান মুসআব ইবনে উমাইর আমার কাছে চলে আসছে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, যুবক তোমার কি হয়েছে? যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, শুনেন শুনেন, যেই দিন থেকে আমি নবীজিকে দেখেছি, ওই দিন থেকে আমি নবীর জন্য ফানা হয়ে গেছি, আমি নবীর জন্য পাগল হয়ে গেছি। এখন ইয়াহুদি যুবক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে মুসলমান করায়া দেন, আপনি আমাকে কলমা পড়ায়া দেন। এর বাজান রে, আমার নবী কলমা পড়ায়া দিল। ইয়াহুদি যুবক কেমনে আমার নবীর কাছে যাবে বাজান, সব সময় চিন্তা থাকতেন। আমার নবীজির দূত হিসাবে ছিলেন। হঠাৎ করে একটা যুদ্ধের ময়দানে চলে গেল। আমার নবীও সেই যুদ্ধের ময়দানে বাজান অংশগ্রহণ করেছে। সেখানে মুসআব ইবনে উমাইর গিয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেছে বাজান, কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে বাজান। বেশি দেরি নাই, ওই কাফের মুশরিক বাজান মুসলমানদের উপর অচিরেই বাজান যুদ্ধ শুরু করে দিবে। মনে রাখবেন, মুসলমান যদি একাকার হতে পারে, মুসলমানরা যদি ঐক্য হতে পারে, মনে রাখবেন ওই কাফের মুশরিকরা পলায়ন করতে বাধ্য হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে?
এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসআব ইবনে উমাইর বাজান যুদ্ধ করতেছে। তিনি আমার নবীর দিকে খেয়াল রেখেছেন, কখন জানি নবীর শরীর মোবারকে আঘাত লেগে যায়। হঠাৎ করে দেখে বাজান, একটা কাফের দূর থেকেই তীর নিক্ষেপ করেছে। ওই তীরটা যখন ওনার গায়ের মধ্যে পড়লো, উনি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ উনদুর হালানা, ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ উনদুর হালানা, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমার অবস্থার দিকে তাকান। মুসআব ইবনে উমাইর বাজান একটা তীর খেয়ে গেছে বাজান। ওনার বাজান শরীর থেকে, বুক থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, আর আমার নবীকে ডাক দিতেছে। আমার নবী তখনও তার দিকে নজর দেয় না। একবার নজর দিলে মুসআব ইবনে উমাইর বাজান অন্তরটা শান্তি হয়ে যাবে। হায় হায়, উনি নবীর দিকে তাকায় আছেন বাজান। হঠাৎ করে দুইজন কাফের ওনার বুক দিয়ে বাজান, পেট দিয়ে তলোয়ার ঢুকিয়ে দিল। উনি বাজান চিৎকার করতে লাগলেন। ডাক দিয়া কয়, নবী গো, আপনি একবার আমার দিকে তাকান। আমার নবী যখন তাকালো, মুসআব ইবনে উমাইর বাজান মুস্কি হেসে দিল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই মুসআব ইবনে উমাইর আমার নবীর কাছে বাজান আস্তে আস্তে করে নবীর কোলে ঢলে পড়লেন। নবীর কোলে যখন ঢলে পড়েছে বাজান, আমার নবী মুসআব ইবনে উমাইরের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দেখো এই মুসআব ইবনে উমাইর দুনিয়ার মধ্যে কত আভিজাত্যের সাথে চলতো। দুনিয়ার মধ্যে একটি জামা একবার পরার পরে দ্বিতীয়বার পরতো না। এই মুসআব ইবনে উমাইর কুরবানির মধ্যে জান্নাতি হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি আপনার জীবনটাকে নবীর প্রেমে অতিবাহিত করতে পারেন, আল্লাহ কয় আমার ইবাদতে কাটাতে পারো, আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ কইলাম ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ কইলাম তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর যাবে। এখন দেখেন বাজান, ওই মৃত্যুটা কেমন হবে, বেঈমানদারের মৃত্যু কেমন হবে, ইমানদারের মৃত্যুটা কেমন হবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলতেছে সমস্ত নফস বাজান রে দুনিয়া থেকে বাজান মৃত্যুর স্বাদ গ্রহণ করে চলে যাবে। ও যুবক ভাই, দেখেন মৃত্যু কত কঠিন হতে পারে। দেখেন মৃত্যু থেকে আমি আপনি বাঁচতে পারবো না। এই দুনিয়া বাজান আমার আপনার জন্য আপন নয়। মৃত্যু কত কঠিন, বেঈমানদের মৃত্যু কত কঠিন হবে। আজরাইল যখন বিকট চেহারা নিয়ে আসবে বাজান রে, বেঈমানদার ছটপট ছটপট করবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমি কিতাবের মধ্যে পেলাম, দেখবেন বোয়ালখালীর জমিনে এমনও মানুষ আছে বাজান মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা কয় না বাজান, আজরাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে বাজান পায়খানা প্রস্রাব করে দেয়। সহ্য করতে না পেরে বাজান ছটপট ছটপট করে। আজরাইল তার পাও থেকে টিপে 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 তার রূহটা কবজ করে নেয়। হাদিসে মুবারকা শুরু বাজান মিশকাতুল মাসাবির হাদিস বাবু ইসবাতি আযাবিল কবর চ্যাপ্টারের মধ্যে আছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرآن عليهم أتاه ملكان فيقعدانه فيقالان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলেন, ইয়া হাবিবাল্লাহ। ওই নবীজির শাফাত আমরা পেতে চাই কি চাই না? ওই নবীজির মদিনা আমরা যেতে চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে, বলেন যাব মোরা সোনারে মদিনা, বলেন যাব মোরা, বলেন না না যাব মোরা।
বাজান কবরে গেলে নবী আসেনি? ওই নবী এখন মদিনাতুল মুনাওয়ারা এখনো রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। হাত তুলে কোন ঠিক না বেঠে? একটা পরীক্ষা হয়ে যাবে, হাসাইনি হোসাইনি আজমিরি বাগদাদি, জোরে কোন মারহাবা। এই যে এই পাশ আপনার, এই পাশ হাসানি, মাঝখান থেকে এই পাশ হোসাইনি। আমি যখন বলবো যাব মোরা, যারা মদিনা যাইতে চান তারা জবান খুলে বলবেন সোনার মদিনা, বলতে পারবেন? আপনারা চুপ থাকবেন, আপনারা হাত তুলে বলবেন ওরে যাব মোরা, বলেন যাব মোরা। আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে বলবেন, তাদেরকে হারাতে পারবেন আপনারা? আপনারা বলেন, বলেন যাব মোরা। জিততে গেছে, জোরগণ মারহাবা। আরেকবারকে সুযোগ দিব ওনাদেরকে। মনে রাখবেন, ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহ কয় আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। জোরে কোনে মারহাবা। আপনারা চুপ থাকেন, আপনাদের আরেকবার সুযোগ দেওয়া হলো। হাত তুলে বলবেন আমার নবী শুনতেছে, দেখতেছে, কথা কোন ঠিক কিনা? সব হাত তুলে বলেন যাব মোরা। মারহাবা মারহাবা মারহাবা। এবার আপনারা বলেন যাব মোরা। কোন রাষ্ট্রে আছে জানেন? বোয়ালখালী জমিন, মিলাদের নগরী। আল্লাহু আকবার। বাজান, আপনাদের বোয়ালখালীকে মিলাদের নগরী বলা হয়, কথা ঠিকই না? আমার মনে হয় সারা চট্টগ্রাম যা মাহফিল হয় তার মধ্যে এই বোয়ালখালী জমিনে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয়, কথা ঠিক কিনা? ঠিক কিনা? তো আপনাদের ইমানি আওয়াজটা আমার নবীকে দেখায় দেন, জোরে কোন মারহাবা। সকল হাত তুলে সবাই, এবার সবাই একসাথে বলেন যাব মোরা, হ্যাঁ বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার, হ্যাঁ বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা, হ্যাঁ বলেন মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার, হ্যাঁ বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা, হ্যাঁ বলেন যাব মোরা, হ্যাঁ বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা। আরে বাজান, এই যে চট্টগ্রামের মানুষ শুধু নাচ পড়ে না, আমার আলা হযরত হাদায়াকে বকশিশ লিখে ফেলেছেন, জোরে কোন মারহাবা। আলা হযরতকে চিনেন? নাম শুনছেন কি? একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। আপনারা শুনেন না আলা হযরতের নাম? জোরে কোন মারহাবা। চট্টগ্রাম তো মস্তকে আলা হযরতের উপর প্রতিষ্ঠিত, কথা ঠিক কিনা? তো বাজান, আলা হযরতকে, যে আলা হযরত এক হাতে নবীর প্রেম বিলিয়ে দিয়েছেন, আরেক হাতে বাতিলদের উত্তর দিয়েছেন, 1450 বেশি কিতাব লিখেছেন, জোরে কোন মারহাবা। আমার আলা হযরত নবীর কেমন প্রেমিক জানেন? উনি যখন প্রথম বছর আপনার মদিনা শরীফ গিয়েছেন, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে দেখা দেন। ফজরের নামাজ পড়ে বসে আছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আলা হযরত বেরেলি থেকে এসেছে, আপনি দেখা দেন। বাজানে ফজরের নামাজ পড়ে বসে রইলেন, আমার নবী দেখা দেয় না। জোহরের টাইম হয়ে গেল, আজান হলো, আলা হযরত জোহরের নামাজ পড়লেন। নামাজ পড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বেরেলি থেকে এসেছি আপনার গোলাম আপনার দেখা পাওয়ার জন্য, নবী আপনি দেখা দেন। আমার নবী দেখা দেয় না। আসর গেল, আমার নবী দেখা দেয় না। মাগরিব গেল, আমার নবী দেখা দেয় না। এশা গেল, আমার নবী দেখা দেয় না। আলা হযরতের ডান হাতে কলম উঠে গেল, উনি লিখতেছে কোই কিউ পুছে তেরি বাত রাজা তুদিসে কুত্তে হাজারো ফিরতে हैं। আলা হযরত লিখতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার অলিতে গলিতে কুত্তাও সারা আমি আলা হযরত কি খোদা কি কসম 50,000 হাজি সাক্ষী ছিল। ওই দিন আমার দয়াল নবী মায়ার নবী আলা হযরতের জন্য ডান হাত দিয়ে আলা হযরতকে দিদার দিয়ে দিলেন। প্রত্যেকে জবানটা করে এখন মারহাবা, দুই হাত তুলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে শ্রীকুট, মাসলাকে আলা হযরত।
জোরে কন মারহাবা। তিনি বলতেছেন কোই কিউ পুছে তেরি বাতের যা, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, तुझसे कोते हजार पीते हैं, तुझसे कोते हजार पीते हैं, हतरे वो सोए लालाजार पीते हैं, तेरे दिन है बहार पीते हैं। जुलकान मरहबा। যদি আমার আলা হযরতের মতো হতে পারেন কবরে গেলেই জান্নাতি। দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করুন। আমি বলতেছিলাম মিশকাতুল মাসাবির হাদিস। দুনিয়ার যুবক ভাইয়েরা অনেক রং তামাশার মধ্যে আপনার সময়টুকু কাটিয়েছেন। কবরের জিন্দেগি অনেক কঠিন হবে। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ও উম্মত, ও বোয়াল খালের উম্মত, ও সারা পৃথিবীর উম্মত, শোনো, যখন কোনো মানুষ বেঈমানদার বেআমলদার মারা যায়, বাজানরে পশ্চিম শাকপুরা জমিনে যখন তাকে জানাজা দিয়ে চারপাওয়ালা খাটিয়া করে, তার আত্মীয় স্বজন তাকে যখন চারপাওয়ালা খাটিয়া করে যখন নিয়ে যায়, ওই কবরের দিকে কোন কবর, যেই কবরের মধ্যে কোনো পাকা থাকবে না, যেই কবরের মধ্যে কোনো লাইট থাকবে না, যেই কবরের মধ্যে বাবা যাবে না, যেই কবরের মধ্যে মা যাবে না, যেই কবরের মধ্যে বন্ধু বান্ধব যাবে না, যেই কবরের মধ্যে বিবি যাবে না, যেই কবরের মধ্যে সন্তান যাবে না, আপনার আত্মীয় স্বজন, আমার নবী ডাক দিয়া কয়, ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি, যখন বোয়ালখালীর জমিনে বাজান, যখন কোনো বেঈমানদার মারা যায়, বেআমলদার মারা যায়, তাকে যখন বাজান রে কবরে রাখা হয়, ইদা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু, বাজান রে তার আত্মীয় স্বজন যখন তাকে কবর দিয়ে চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, এই কবরওয়ালা ব্যক্তি বাজান জুতার আওয়াজ শুনতে পায়। এই হাদিস থেকে একটা বাজান দলিল প্রমাণ হয়ে যাবে, একটা বিষয় প্রমাণ হয়ে যাবে, মৃত্যুর কথাও এসে যাবে, একটা বাজান বিষয় প্রমাণ হয়ে যাবে। অনেকে বলবে আপনাদেরকে বাজান মোহসেন আউলিয়া মাজারের মধ্যে পচা গলা, শাহ মানস শাহ মাজারের মধ্যে পচা গলা, শাহ বদর শাহ মাজারের মধ্যে পচা গলা, গাউসুল আজম মাইজভান্ডারি বাজান মাজারের মধ্যে পচা গলা, বাজান রে শাহেন শাহ শেকুর মাজারের মধ্যে পচা গলা। এই হাদিস যারা বাজান জানে না তারা এই কথাটুকু বলবে। এখন এই হাদিস থেকে প্রমাণ করব বাজান, ওনারা বাজান কবরের মধ্যে জিন্দা। আমার নবী কয়, ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি, যখন কোনো সাধারণ মানুষকে, কোনো অলি নয় বাজান, যখন কোনো সাধারণ মানুষকে বাজান কবরে রাখা হয়, ওই কবরে রাখার পরে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন তাকে কবরে রেখে চলে যায়, ওই কবর তো খোলা থাকে না, ওই কবর তো ঢাকা থাকে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ওই কবর থেকে ওই লোকটা জুতার আওয়াজ শুনতে পায়, ওই লোকটা তো মরা, ওই লোকটা কেমনে জুতার আওয়াজ শুনতে পায়? তাহলে বোঝা গেল কবরে যারা আছে, মাজারে যারা আছে, প্রত্যেকে বাজান জিন্দা। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, এই দলিলে বাজান আউলিয়া কেরামরাও জিন্দা বাজান, কোনো মানুষ পচা গলা নয়। আচ্ছা আমি আপনাদেরকে বলি বাজান, আপনারা যখন কবরের পাশ দিয়ে যান কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল, তো মরা মানুষে সালাম দিছেন, মাজুরে কয় না, মরা মানুষ না, মরা মানুষে সালাম দিছেন, তখন সালাম যায়। আর আমার নবীর বেলা বেদাত হয়ে যায়। কথা ঠিক কি না?
আপনি যখন মরা মানুষকে সালাম দেন, সালাম দেওয়া সুন্নত, আল্লাহ হলো ওয়াজিব। এই দলিলে প্রমাণ হয়ে যায় একজন সাধারণ মানুষ না, একজন আল্লাহর ওলিও কবরের মধ্যে জিন্দা। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার যখন বেঈমানদার বেআমলদারকে কবরে রাখা হয়, আতাহু মালাকান, ওই কবরওয়ালা বাজান ওই বেঈমানদার কত চিৎকার করে বলে, ও বোয়ালখালীর মানুষ, তোমরা আমাকে একা রেখে যাও না। বাজান কত বাবা বলে ডাক দেয়, তার বাবা তার আওয়াজ শোনে না। কত ভাই বলে ডাক দেয়, তার ভাই তার আওয়াজ শোনে না। কত সন্তান বলে ডাক দেয়, সন্তান তার আওয়াজ শোনে না। অন্ধকার কবর, কোনো লাইট থাকবে না বাজান, কোনো পাখা থাকবে না, কোনো এসি থাকবে না। আজকে বোয়ালখালীর মানুষ যখন গরম লেগে যায় তখন এসি লাগায়া দেয়, ওই কবরের মধ্যে এসি থাকবে না। কত যে অহংকার করলেন, কত আমল ছেড়ে দিলেন, কত যে নামাজ ছেড়ে দিলেন, কত যে গীবত করলেন, সমালোচনা করলেন। এখন আপনার কবরের জিন্দেগি কেমন হয় দেখেন। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। আসার পরে ফায়ুকাইদানিহি, আপনাকে বসাবে। বসানোর পর বাজান আমি হাদিস শরীফের মধ্যে পেলাম, নাম ধরে ডাকবে না বাজান, বলবে অমুকের পুত্র অমুক। ডাক দিয়া কইব, বান্দারে, ও বান্দা, মার রব্বুকা, তোমার রবকে। সে বলবে, সে তো বেঈমানদার, সে তো আল্লাহ সম্পর্কে জানতে চাই নাই, সে তো আল্লাহর জিকির করে নাই, সে তো নামাজ পড়ে নাই, সে মানুষের উপর জুলুম করেছে, সে গীবত চর্চা করেছে বাজান, আমার আল্লাহকে বিশ্বাস করতে চাই নাই। ওই লোকটাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে। সে বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দিনুকা, তোমার দিন কি? সে বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে বাজান, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী শরীফের হাদিস বাজান। আমার দয়াল নবী তার সামনে আসবে, কিন্তু কই বেঈমানদার তো আমার নবীরে চিনবে না, ওই বেআমলদার মুনাফিক তো আমার নবীরে চিনবে না। কেন জানেননি? সে তো আমার নবীকে মাটির নবী বলেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সে তো দুনিয়ার মধ্যে মিলাদ কিয়াম করতে চাই নাই, মিলাদ কিয়ামকে বেদাত বলেছে, আমার নবীর শানকে মানতে চাই নাই। আমার নবী নূরানি সূরত নিয়ে আসবে না, তখন সে আমার নবীকে দেখে বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না। আল্লাহ কইব, ফেরেশতা রে, ও ফেরেশতা, তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও, তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। মিশকাত শরীফ খুলেন, পেয়ে যাবেন বাজান। ও যুবক ভাই, দেখো, নবীর দামানে চলে আসো, আউলিয়া কেরামের দামানে চলে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আব্বা আম্মার খেদমত করো, কারো সমালোচনা করিও না, গীবত করিও না, ভালো আমল করো। মনে রাখবা, তুমি যখন ইমানদার হইয়া কবরে যাইবা, যদিও দুনিয়ার মানুষ তোমার আপন হবে না, আপন হবে দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলে, তোমার আমার আপনে কে, একে তো শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। জোরে কইতেন না মারহাবা? ওরে তোমার আমার আপনে কে, একে তো শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। বলেন, শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। বলেন, শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা। হাত তুলে যারা কবরে যাইবেন সবাই জবান খুলে কোন, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা। জোরে করে আল্লাহু আকবার। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম, এবার বেঈমানদারকে আল্লাহ কইব, ফেরেশতা রে, তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। বাজান, ওই
বেঈমানদারের মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দেওয়া হবে। আগুনের লোহা দিয়ে যখন বাড়ি দিবি বাজান রে মাটির সাথে মিশে যাবে, আল্লাহ পাক তারা আবার জিন্দা করবে। ফেরেশতা ডাক দিয়া কইব বান্দারে, ও বান্দা লা দারাইতা, তুমি কি বোয়ালখালীর জমিনে পড়ার চেষ্টা করো নাই? তুমি কি বোয়ালখালীর জমিনে সূরা ফাতিহা শুদ্ধ করো নাই? বাজান রে আমাদের দেশের মধ্যে এই বোয়ালখালীর জমিনে এমনও মানুষ আছে বাজান এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। কথা কয় না বাজান আল্লাহ সম্পর্কে ঠিক মতো জানে না, দিন সম্পর্কে জানে না। ফেরেশতারা কইব লা দাঁড়াইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? আপনি কি জানার চেষ্টা করেন নাই? আপনি তো চাইলে বোয়ালখালীর জমিনে খতিব সাহেবের কাছে শিখতে পারতেন, আপনি তো হাফেজ সাহেবের কাছে শিখতে পারতেন, জানতে পারতেন, তাহলে আপনি কেন শেখান নাই? এখন বলবেন হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, কেমনে শিখতাম, লজ্জা লাগে। মনে রাখবেন পড়ালেখার কোনো বয়স নাই, এটা আমার কথা নয়। আমার নবীর দরবারে একজন 80 বছরের বৃদ্ধ বাজান নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো এখন কোরআন তেলাওয়াত পারি না, আমি কেমনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয় আজকে থেকে আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন, আজকে থেকে কোরআন তেলাওয়াত করেন। এরে বাজান রে ওই 80 বছরের বৃদ্ধ বাজান 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস বাজান 12 মাস পার হয়ে গেল বাজান, 1 বছর পার হয়ে গেল। 1 বছর পরে আমার নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির হয়ে গেছে। আমার নবীকে আপনার এখন কি অবস্থা? ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বলেছেন কোরআন তেলাওয়াত শুদ্ধ করার জন্য, এখন আমি কোরআনে হাফেজ হয়ে গেছি। জোরে কইতেন না মারহাবা। তো এখানে অনেক মানুষ আছেন বাজান যারা এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারেন না, এমনও মানুষ আছেন বাজান যারা এখনো বাজান ওযু কালাম পারেন না, এমনও মানুষ আছেন বাজান এখনো নামাজ পারেন না। এখনো সময় আছে, কবরে যাওয়ার আগে আপনার ইমাম সাহেবের কাছে শিখে নিন। এখনো সময় আছে বাজান, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে কি বাজান শিখে নিন। সময় যখন চলে যাবে তখন আপনি আর শিখতে পারবেন না। ফেরেশতারা ডাক দেয়া কইব আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, লা দাঁড়াইতা, তুমি কি পড়ার চেষ্টা করো নাই? তুমি কি পড়ার জন্য জানো নাই? সে বলবে লা আদরি, আমি জানি না। এবার প্রশ্ন করা হবে ওয়ালা তালাইতা, তুমি কি নিজে কোরআন খুলে দেখতে পারো নাই, তেলাওয়াত করতে পারো নাই? সে বলবে লা আদরি, আমি জানি না। বাজান খোদা কি কসম, দুই পাশের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে বাজান, আপনার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে আসবে, হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আবার জিন্দা করবে। দুনিয়ার মধ্যে মরণ, আখিরাতে কোনো মরণ নাই। কত চিৎকার করে বলবেন আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনি আমাকে বোয়ালখালীর জমিনে পাঠায়া দেন, আপনি আমাকে কালুরঘাটের জমিনে পাঠায়া দেন, আপনি আমাকে নলান্দার জমিনে পাঠায়া দেন, আপনি আমাকে চরলক্ষার জমিনে পাঠায়া দেন, আপনি আমাকে পটিয়ার জমিনে পাঠায়া দেন, আপনি আমাকে চন্দনাইশের জমিনে পাঠায়া দেন, আপনি আমাকে সাতকানিয়ার জমিনে পাঠায়া দেন, আপনি আমাকে চকরিয়ার জমিনে পাঠায়া দেন, আপনি আমাকে মহেশখালীর জমিনে পাঠায়া দেন, আপনি আমাকে মজ্জারটাকে পাঠায়া দেন। বাজান আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বাজান, তখন কি আর সুযোগ দেওয়া হবে নি? ডান হাত তুলে কোন দেওয়া হবে নি? বাজানরে দেওয়া হবে না। আল্লাহ কইব ফেরেশতারে তাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করো। কালো কালো ধাও দাও করে আগুন জ্বলবে। দুনিয়ার আগুনে বাজান চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ঢাকার মার্কেট জ্বলে যায়। একটু চিন্তা করেন জাহান্নামের আগুন যে কত কঠিন। আপনাকে জাহান্নামের আগুনে যখন ফেলবে আপনি ভস্মীভূত হয়ে যাবেন, আপনি ছাই হয়ে যাবেন কিয়ামত পর্যন্ত। ওই যে আপনি দুনিয়ার মধ্যে বাজান বেনামাজি ছিলেন, ওই যে দুনিয়ার মধ্যে আপনি জিনা করেছেন, ওই যে দুনিয়ার মধ্যে আপনি সুদ খেয়েছেন, ওই যে দুনিয়ার মধ্যে আপনি জুলুম করেছেন, ওই যে আপনি দুনিয়ার মধ্যে গীবত করেছেন, কিয়ামত পর্যন্ত আপনি ওই জাহান্নামের আগুনে পড়তে থাকবেন। হাত তুলে কোন ঠিক না বেটে?
এখন দেখেন বাজান, যদি ইমানদার হওয়া যায়, আমার নবীজির চেহারা মোবারক দেখে কলমা পড়ে পড়ে মরবে। যদি বাজান ইমানদার হওয়া যায়, আমার নবীকে দেখে কলমা পড়ে দুনিয়া থেকে চলে যাবে। যাওয়ার পরে তাকে যখন তার আত্মীয় স্বজন কবরে রাখবে, রাখার পরে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। এবার বলবে মার রব্বুকা, তোমার রবকে। সে তো বাজান দুনিয়ার মধ্যে বাজান ফজরের আজান হলে বাজান ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তো বাজান, জোহরের যখন আজান হতো বাজান জোহরের নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তো বাজান, আসরের যখন আজান হতো বাজান আসরের নামাজ জামাতের শহীদ আদায় করতো বাজান, মাগরিবের যখন আজান হতো মাগরিবের নামাজ জামাতের শহীদ আদায় করতো বাজান, এশার নামাজের যখন আজান হতো এশার নামাজ জামাতের শহীদ আদায় করতো। সে তো প্রতিদিন প্রতিনিয়ত প্রতি নিঃশ্বাসে বাজান আল্লাহর জিকির করতো। আজকের যুগে এমনও মানুষ আছে বাজান বছর এক ওয়াক্ত নামাজও পড়ে না। কথা কয় না এই জন্য কয় ওরে ফজর গেল ঘুমের ঘরে গো। আমি তো মাঝে মধ্যে চট্টগ্রাম থেকে বের হতে হতে ফজর হয়ে যায়, তো কিছু মসজিদে যাওয়ার পর দেখি ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। আসেনি এমন মসজিদ আছে, মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ মুসল্লি একজনও নাই। এই জন্য কই ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি আমাদের ভাষা বোঝেন, কুমিল্লার ভাষা বোঝেন? ওরে জীবন গুনায় গুনায়। আপনি দেখেন সকাল থেকে এই পর্যন্ত ক্যালকুলেশন করেন, দেখবেন আপনার বেশি গুনাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ওরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে, ওরে ধন সম্পত্তির মা আয় পয়রা রে, ছেলে মেয়ের মা আয় পয়রা রে, ডাকিলি না মাওলারি কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, দিবে তোরে ফাঁকি রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। ঠিক কিনা? এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম ইমানদার যখন কবরে যাবে, ইমানদারের তো আল্লাহর সাথে সম্পর্ক বেশি। ইমানদাররা দুনিয়ার লোভ করে না, ইমানদাররা দুনিয়ার সম্পদের লোভ করে না, ইমানদাররা বাজান আল্লাহর প্রেমে বিভোর থাকে, ইমানদাররা বাজান আমলে লিপ্ত থাকে। এবার যখন তাকে বাজান বসানো হবে, ফেরেশতারা ডাক দেয়া কইব আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, মার রব্বুকা, তোমার রবকে। তখন সে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইমানদার জবাব দিবে বাজান রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, তোমার দিন কি? সে বলবে দিনই আল ইসলাম। বাজান রে, আমার নবী তার কবরের মধ্যে হাজির হইয়া যাইব। আমার দয়াল নবীজি নূরানি সুরত নিয়ে বাজান তার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। অনেকে বলে আমার নবী নাকি ফটো দেখানো হবে। একজন কেমনে বাজান এত কবরের মধ্যে কেমনে যায়, একজন নবী এত কবরে কেমনে যাবে? একই সময়ে বাজান চট্টগ্রামের মানুষও মারা যায়, একই সময়ে বাজান ঢাকার মানুষও মারা যায়, একই সময়ে বাজান বরিশালের মানুষ মারা যায়, একই সময়ে বাজান আমেরিকার মানুষ মারা যায়। তারা প্রশ্ন ছুড়ে দেয় নবী একজন, কেমনে নবী এতগুলো কবরে যাবে বাজান? আচ্ছা কন্ত বাজান, সূর্য কয়টা? সূর্য কয়টা? ডান হাত তুলে সূর্য কয়টা?
বাজানডে সূর্য 12টার সময় চট্টগ্রামে মাথার উপরে, বাজানডে সূর্য 12টার সময় ময়মনসিংহের জমিনে মাথার উপরে, এই সূর্য বাজান 12টার সময় সিলেটের জমিনে মাথার উপরে, এই সূর্য বাজান 12টার সময় বাজানডে রংপুরের জমিনে মাথার উপরে সূর্য একটা বাজান। এখন দেখেন আজরাইল একজন বাজান, একই সময়ে চট্টগ্রামে রাউজান মানুষ মারা যায়, একই সেকেন্ডে বাজান ফটিকছড়ির জমিনে বাজান মানুষ মারা যায়, আজরাইল একজন বাজান। কেমনে এত জায়গায় রূহ কবজ করে? মনে রাখবেন আজরাইল যেই দলিলে এত জায়গায় রূহ কবজ করতে পারে, সূর্য এক জায়গা থেকে এতগুলো জায়গার মধ্যে সূর্য তাপ দিতে পারে, সেই দলিলে আমার নবী তার উম্মতের কবরে হাজির হতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়াল নবীজি, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী তার উম্মতের কবরে বাজান হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে বাজান যারা নবীকে নূর মানছে, যারা নবীজির মিলাদ কিয়াম করেছে, যারা নবীজির মিলাদুন নবী করেছে, যারা নবীকে মোহাব্বত করেছে, প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেয়া কইব আল্লাহর বান্দারে, হে আল্লাহর বান্দা, তোমার সামনে যিনি আসে উনিকে? তখন সে বলবে ইনি আমার দয়াল নবী, মায়ার নবী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, পাইলে নিরা লাই গো নবী। এই নাতটা তো মোটামুটি সবাই পারেন, চট্টগ্রামের মানুষ পারেন না মোটামুটি? না পারলে জ্ঞান গানাইবেন, গুনগুন করবেন। অনেকে নাত পড়তাম না, আমার নবী দেখতাছে। কথা কোন ঠিকই না? নবীর নাত পড়লে নবী খুশি, কথা কোন ঠিকই না? আমার নবী এই বোয়ালখালী জমিন দেখেনি, তাই বিশ্বাস আছে কার? একটু হাত তোলেন। আমার নবী দেখতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। আমার নবী যে দেখে, এটা আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস। জোরে কোন মারহাবা। বাড়িতে গিয়ে খুলবেন, দরকার হয় গুগল সার্চ দিবেন, গুগল সার্চ। এখন তো গুগল হুজুর বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? গুগল সার্চ দিবেন যুবক ভাইয়েরা, আন সাওবানা, নোট করে নেন, আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل لي الارض فرأيت مشارقها ومغاربها। নবী সাহাবী সাওবান থেকে বর্ণিত, উনি বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার নবীর জন্য ছোট করে দেন। আমার নবীজি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কোন উম্মত কি করে নবী সব দেখে। প্রত্যেকে জবানটা খুলে কোন ঠিক কিনা? আমার নবী সব দেখে। হাদিসে আসেনি? ওমা জোরে কোন হাদিস আসেনি? তাই নবীজি যেহেতু দেখে, নবীর মহব্বতে একটু হাতটা নেড়ে নেড়ে নাত পড়ুন। পাইলে নেরা লাই বলেন, পাইলে নেরা লাই বলেন, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়। পাইলে নেরা লাই বলেন, পাইলে নেরা। দয়ালে নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, ওরে মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরা লাই গো নবী, পাইলে, সবাই ডান হাত তুলে, পাইলে নিরা লাই গো নবী বলেন, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরা লাই গো নবী। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, বলতেছিলাম ওই ইমানদারকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেয়া কইব, আল্লাহর বান্দারে, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? সে ডাক দেয়া কইব, দয়াল নবী, মায়ার নবী। জোরে কোন মারহাবা। ইনি আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী। এখন দেখেন বাজান, যখন প্রশ্নের উত্তর পেরে যাবে, আমার
আল্লাহ কইব ফেরেশতারে এই বান্দা দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ করে নাই, দুনিয়ার মধ্যে কোনো সম্পদের লোভ করে নাই। আল্লাহ কইব ফেরেশতারে ও ফেরেশতা তার কবরটার মধ্যে জান্নাতি সবুজ গালিচা বিছিয়ে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান তার কবরের মধ্যে জান্নাতি সবুজ গালিচা বিছিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ কইব ফেরেশতারে তার জন্য জান্নাতি সবুজ সবুজ পোশাক এনে দাও। বাজানদের সবুজ পোশাক আনা হবে, তাকে সবুজ পোশাক পরানো হবে। পরানোর পরে আল্লাহ কইব ফেরেশতারে ও ফেরেশতা তার জন্য জান্নাতি দরজা খুলে দাও। বাজান তার জন্য জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতি দরজা যখন খুলে দেওয়া হবে বাজান রে ওই ইমানদার মানুষ ঘুমায়া থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে কোন মারহাবা। কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে, ঘুমাইতে ঘুমাইতে কিয়ামত পর্যন্ত। ওই কিয়ামতের পূর্বে বাজান রে কিয়ামতের কিছু বড় বড় আলামত আছে। স্টেপ বাই আমরা হাসরের ময়দানে যাব বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কিয়ামতের পূর্বে আমাদের দেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে দাজ্জাল আসবে। কথা কোন কথা কোন। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে বাজান একটা আলামত হলো বাজান আমাদের দেশের মধ্যে দাজ্জাল আসবে। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী বাজান ১৫০০ বছর আগে উম্মতদেরকে বাজান সতর্ক করে গিয়েছেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম ও সাহাবায়ে কেরাম আমি যদি দাজ্জালকে পেতাম আমি দাজ্জালকে কতল করতাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় আমি যদি দাজ্জালকে পেতাম দাজ্জালকে কতল করতাম। ও বোয়ালখালীর মানুষ, ও পশ্চিম শাকপুরার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দাজ্জালকে কেমনে চিনবেন আপনি আজকে শিখে নিন। দাজ্জাল কেমন হবে বাজান। অনেক মানুষ কয় দাজ্জাল নাকি চলে আসছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দাজ্জালের এক চোখ কানা হবে। আল্লাহু আকবার কোন। দাজ্জালের এক চোখ কানা হবে, আরেক চোখ বাজান আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে মেমোরিতে বাজান কোট করে নেন। দাজ্জালের এক চোখ কানা হবে। সহিহ বুখারীর মধ্যে কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে পেয়েছি। দাজ্জালের এক চোখ কানা হবে, আরেক চোখ বাজান আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। তার ডান হাতের মধ্যে থাকবে জান্নাত, বাম হাতের মধ্যে থাকবে জাহান্নাম। দাজ্জালের একদিন ১ বছরের সমান হবে। আল্লাহু আকবার কইতেন না। এখন দিনে রাতে কয় ঘন্টা? কয় ঘন্টা? দিনে রাতে ২৪ ঘন্টা। দাজ্জাল যখন আসবে তখন দিনে রাতে হবে বাজান দিন হবে ৬ মাস, রাত হবে ৬ মাস। আল্লাহু আকবার কোন। দিন হবে ৬ মাস, রাত হবে ৬ মাস। মানুষ হাহাকার হাহাকার করবে বাজান। ক্ষুধার তাড়নায় অনেক মানুষ মারা যাবে, ঘুমের তাড়নায় অনেক মানুষ মারা যাবে বাজান। ওই কিয়ামতের পূর্বে অনাবৃষ্টি দেখা দিবে বাজান, ফসল হবে না। বোয়ালখালীর মানুষ বাজান পকেটের মধ্যে ১ লক্ষ টাকা নিবে আর বাজারের মধ্যে যায়া কইব আমার ১ বস্তা চাউল দাও। তখন দোকানদারওয়ালা কইব আমার কাছে চাউল নাই, কিছুই নাই। কেন? অনাবৃষ্টি। অনাবৃষ্টি। কিয়ামতের পূর্বে বৃষ্টি থাকবে না। কি থাকবে না? তো বৃষ্টি না থাকলে ফসল হবে না। কি হবে না? ফসল হবে না। যখন ফসল হবে না তখন চাউল তরকারি কিছুই থাকবে না। আপনি টাকা নিয়ে যাবেন, কোনো লাভ হবে না। আল্লাহু আকবার কোন। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বলতেছিলাম এবার দাজ্জাল একদিন ১ বছরের সমান হবে। দাজ্জাল যখন এক্সাম্পল স্বরূপ বলছি, আমার দয়াল নবী মায়ার নবী বলেছি দাজ্জাল একটা গোত্রের মধ্যে যাবে। এক্সাম্পল দিচ্ছি বাজান, পশ্চিম শাকপুরার জমিনে আসবে। ডাক দিয়া কইব দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা আমারে খোদা মানো, তোমরা আমারে খোদা মানো। কেন তোমারে খোদা মানতাম? আমি তোমাদের খোদা। দেখো আমার ডান হাতে জান্নাত, আমার বাম হাতে জাহান্নাম। তোমরা যদি আমারে খোদা মানো আমি তোমাদেরকে জান্নাত দিব, আমি তোমাদেরকে সম্পদ দিব, আমি তোমাদেরকে প্রাচুর্য দিব, আমি তোমাদেরকে বাড়ি দিব, আমি তোমাদেরকে গাড়ি দিব। এখন আমি পশ্চিম শাকপুরার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, দাজ্জাল যদি আপনাকে বলে তোমরা আমারে খোদা মানো, আপনারা কি খোদা মানবেননি? ডান হাত তুলে কোন মানবেন?
বাজান রে আমাদের কল্লা আলাদা করে দিব, লেকিন ঈমান বিক্রি করব না। হাত তুলে কোন ঠিক না বেঠিক? আমাদের খোদাকে, ডান হাত, আমাদের খোদাকে, আমাদের খোদা হলো তিনি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের খোদা হলো এক, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, লা মিসলা লাহু, যার কোনো মিছিল নাই। এখন দেখেন দাজ্জাল যাদের ঈমান দুর্বল তাদেরকে বলবে তোমরা আমারে খোদা মানো, তোমাদেরকে সম্পদ দিব, তোমাদেরকে রিজিক দিব, তোমাদেরকে স্বর্ণ দিব। এখন তারা দাজ্জালকে খোদা মানবে। যখন খোদা মানবে তখন জাহান্নামী হয়ে যাবে, যখন খোদা মানবে তখন বেঈমানদার হয়ে যাবে। বাজান রে দাজ্জালের ক্ষণস্থায়ী পাওয়ার থাকবে, আল্লাহ তাকে পাওয়ার দিবেন। এখন যখন বাজান আপনাদের মতো আমাদের মতো ঈমানদার ওয়ালার কাছে যাবে, ডাক দিয়া কইব দুনিয়ার মানুষ তোমরা আমারে খোদা মানো। ঈমানদার কইব আমার খোদা হলো নিরাকার, আমাদের খোদার কোনো আকার নাই, আমার খোদা হলো এক, আমার খোদার কোনো শরীক নাই। দাজ্জাল কইব তোমাদের খোদা কি পারে? এই কথা বলার পরে ঈমানদাররা কইব আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। এখন দাজ্জাল পশ্চিম শাকপুরা জমিনে একজন যুবককে ডাক দিবে। যুবককে ডাক দেওয়ার পরে এরে বাজান রে আমি কিতাবের মধ্যে পেলাম, যুবককে ডাক দেওয়ার পরে ওই যুবককে দুই ভাগ করে ফেলবে, আবার যুবককে বাজান জিন্দা করবে। বাজান রে ঘাবড়ায়েন না, আমার নবী কয় উম্মত রে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়া যাই। দাজ্জাল যেই যুবককে একবার মারবে, একবার জিন্দা করবে, তোমরা আবার বলবা তাকে মারার জন্য, তখন বলবে দাজ্জাল বলবে আমার পাওয়ার শেষ। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী একটা ইনফরমেশন দিয়েছে, কি জানেন? দাজ্জাল ঈমানদারের কাছে যাবে, যাওয়ার পরে বলবে তোমাদের খোদা কি পারে? তখন আমরা বলবো আমাদের খোদা জিন্দা মানুষকে মারতে পারে, আবার মরা মানুষকে জিন্দা করতে পারে। জোরে কোন মারহাবা। তো দাজ্জালকে আল্লাহ ক্ষণস্থায়ী একটা পাওয়ার দিবে। দাজ্জাল একটা যুবককে ডাক দিবে পশ্চিম শাকপুরার, এই যুবক এদিকে আসো। এবার ডাকার পরে তাকে দুই ভাগ করে ফেলবে। আল্লাহু আকবার কোন। যখন দুই ভাগ করবে, দুই ভাগ করার পর আবার জিন্দা করবে। জিন্দা করার পরে আমার নবীকে তোমরা ঘাবড়াইও না, ভয় পেও না, তোমরা মনে করো না সে খোদা, তোমরা বলবা যাতে করে আবার তাকে মারে। যখন এই কথা বলবে তখন বলবে আমার পাওয়ার শেষ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দাজ্জাল যখন পারবে না, দাজ্জাল আমাকে আপনাকে মেরে ফেলবে, কতল করে ফেলবে। এখন কি আপনারা ভয় পেয়ে যাবেন বাজান? দাজ্জালকে ভয় পাবেন। আমরা কাকে ভয় করি? ডান হাত তুলে কাকে কাকে কাকে? আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, আমরা দাজ্জালকে ভয় করি না। তবে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস মুবারকার মধ্যে বলে গিয়েছেন, আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, ও উম্মত তোমরা যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও, তোমরা শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করিও, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, দাজ্জাল যখন আসবে তখন দুনিয়ার মধ্যে ইমাম মাহাদিও আসবে। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বাজান আওলাদে রাসূল হয়ে আসবে। জোরে কোন মারহাবা। যিনি আওলাদে রাসূল হয়ে আসবে। ইমাম মাহাদিকে কেমনে চিনবেন? আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, ইমাম মাহাদির নাম থাকবে মুহাম্মদ, ইমাম মাহাদির আব্বা জানের নাম থাকবে বাজান আব্দুল্লাহ, ইমাম মাহাদির আম্মা জানের নাম থাকবে বাজান আমেনা। ইমাম মাহাদি আওলাদে রাসূলের বংশধর দিয়ে আসবে। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান রে আওলাদে রাসূলের বংশধর দিয়ে আসবে। ইমাম মাহাদি যখন আসবে, আসার পরে উনি যখন বাজান মক্কাতুল মুকাররমার মধ্যে হজ করতে গমন করবে, যখন হজ করতে যাবে, যাওয়ার পরে দেখবে কোন মানুষের হজ হয় না, কোন মানুষের বাজান হজ হয় না। কেউ কেউ এসেছে বাজান হাজি নাম লাগানোর জন্য, কোন মানুষ আসছে বাজান ব্যবসার জন্য। উনি কষ্ট পেয়ে যখন মক্কাতুল মুকাররমা থেকে বাবে জিব্বে নামক গেট দিয়ে বের হয়ে যাবে, মুফতি মুহাদ্দিস মুফাসসির ওনাকে চিনে ফেলবে। ডাক দিয়া কইব হুজুর গো, ও হুজুর
আপনি ইমাম মাহাদি। ইমাম মাহাদি কইব না আমি ইমাম মাহাদি না। হায় গায় যখন এই কথা কইব তখন মুফতি মুহাদ্দিসরা বলবে না আপনি ইমাম মাহাদি। আমরা কিতাবের মধ্যে পেয়েছি আপনার ব্রুগুলো সমান হবে, আপনার হাতগুলো পাও পর্যন্ত লম্বা থাকবে, হাঁটু পর্যন্ত লম্বা থাকবে, আপনার হাতগুলো হাঁটু পর্যন্ত লম্বা, আপনার ব্রুগুলো সমান। আপনার নাম হলো মুহাম্মদ, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার মায়ের নাম আমেনা। বাদান ইমাম মাহাদি চুপ থাকবে। হঠাৎ করে আসমান থেকে গাইবি আওয়াজ আসবে, হাজিহি খলিফাতুল্লাহ ইমাম মাহাদি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। গাইবি আওয়াজ আসবে, হাদিহি খলিফাতুল্লাহি ইমাম মাহাদি। জোরে কোন মারহাবা। আজকে তো আমাদের ইউটিউবে অনেক শেখ বের হয়ে গেছে, অনেক মৌলবী বের হয়ে গেছে, যারা বলে ইমাম মাহাদি নাকি দুনিয়ার মধ্যে চলে আসছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেকে আবার বলে দাজ্জালও চলে আসছে। আপনারা দেখবেন শহরের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার পিকচার দিয়ে রেখেছে ইলুমিনাতি, এক চোখওয়ালা পটু। দেখেন না, দেখেন নাই? 2 বছর আগে 3 বছর আগে দেখেছেন হাতের মধ্যে বিশ্ব, জায়গায় জায়গার মধ্যে আপনার হ্যান্ডবেল ছিল, ছিল কি ছিল না? জায়গার মধ্যে হ্যান্ডবেল ছিল, হাতের মধ্যে বিশ্ব। এটা হলো ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের একটা চাল। মনে রাখবেন দাজ্জালকে একমাত্র সহায়তা করবে ইয়াহুদি নাসারা খ্রিস্টান, আর ইমাম মাহাদিকে সহায়তা করবে হুসাইনি মুসলমান। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা কি ইয়াজিদি মুসলমান হতে চাই না হুসাইনি? কারা কারা হুসাইনি হতে চায় একটু হাত তুলেন। জোরে কোন মারহাবা। পাগলা রে, জোরে কোন মারহাবা। তো যারা হুসাইনি মুসলমান হতে চান সকলে আমার সাথে একটু বলেন, একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। হাত তুলে, হাত তুলে। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ দেখব, তোমায় মনে বরিয়া আমরা দেখব, মনের স্বাদ মিঠায়া আমরা দেখব। একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইমাম মাহাদি বলবে হ্যাঁ আমি ইমাম মাহাদি। সমস্ত পৃথিবীর যত হুসাইনি মুসলমান আছে বাজান, সবাই ওনার কাছে বায়াত গ্রহণ করে ফেলবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। উনি বাজান বায়াত গ্রহণ করে নেবে। এবার বাজান কিতাবের মধ্যে পেলাম বাজান রে ঈসা পয়গম্বর, যিনি আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে। ঈসা পয়গম্বর 2 জন ফেরেশতার উপর ভর করে বাজান জামে মসজিদের উপর, দামেস্কের জামে মসজিদের উপর আগমন করবে। তখন থাকবে আসরের টাইম। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে পৌঁছবেন তার বাজান অনুসারীদেরকে নিয়ে। যখন বুঝবি ঈসা পয়গম্বর ডাক দেয়া কইব, হুজুর আমার, ও হুজুর, হুজুর গো, হুজুর গো, আপনি ইমামতি করেন। তখন ইমাম মাহদী কইব না আপনি ঈসা পয়গম্বর, আপনি ইমামতি করেন। ঈসা পয়গম্বর কইব না আমি এতদিন পর্যন্ত নবী ছিলাম, যখন আমি দুনিয়ার মধ্যে আসছি আমি এখন ঈসা পয়গম্বরের উম্মত হয়ে, আমি এখন দয়াল নবী মায়ার নবীজির উম্মত হয়ে গেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, এই কথা বলার পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান রে আসরের নামাজ পড়াবেন। আসরের নামাজ পড়ানোর পরে বাজান হঠাৎ করে শোনা যাবে দাজ্জাল সারা পৃথিবীর মধ্যে নির্যাতন শুরু করে দিয়েছে, দাজ্জাল সারা পৃথিবীর মধ্যে অত্যাচার শুরু করে দিয়েছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইমাম মাহদীর হাতের মধ্যে তলোয়ার উঠবে। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান ঘোষণের আগমন, বেচার স্বাগতম, প্রধান ঘোষণের আগমন, বেচার স্বাগতম, নারে তাকবীর, নারে সালাত,
ওয়াল জামাত প্রধান আকর্ষণের আগমন রকিবুদ্দিনের পক্ষ থেকে আহলান সাহলান প্রধান আকর্ষণের আগমন নারে তাকবীর নারে সালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত আল্লামা শায়েখ সৈয়দ মোহাম্মদ মাহমুদ শাহ মাহমুদুল্লাহ আলী এবং আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ আখতার হোসেন জাকি ভাই টাকা আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠিত করার জন্য অনুরোধ রাখছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনারা খুশি না বেজার? আওয়াজে কো বেজার মনে হয়। স্যার কারা কারা খুশির একটু হাত তুলেন, একটু হাত তুলেন। আল্লাহু আকবার। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি বেশি দীর্ঘায়িত করব না। কিয়ামতের আলামত পর্যন্ত আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ। আবার আসলে এখান থেকে হাসরের ময়দান বোয়ালখালীর জমিনে আরও কয়েকটা প্রোগ্রাম আছে আপনাদের দোয়াতে। একটা নাত রাসূল বলে আমি বিদায় নিচ্ছি। সকলে একসাথে আমার সাথে বলবেন, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। আমরা কি মদিনা যেতে চাই না? চাই না? চাই না? তো যারা যেতে চান হাত তুলে কোন ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। রওজা জিয়ারত করতে যে জন যায় বেমদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। আমি যখন তাই তো আশেক বলে টান দিব, প্রত্যেকে জবানটা খুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? সবাই একসাথে, ওরে তাই তো আশেক, জোরে কোন মারহাবা। এবার সবাই দুই হাত তোলেন, দুই হাত, সবাই দুই হাত তোলেন, সবাই সবাই সবাই। ওরে তাই তো আশেক মনে হলে ছুটে যাই মদিনা, তাই তো আশেক মনে হলে ছুটে যাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। শাকা কামার সিরা জুমনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। আবার ইয়া রাসূলুল্লাহ, ওরে নবীর ডাকে জোরে কোন মারহাবা। আবার দুই হাত, আবার দুই হাত, আবার আবার শেষ শেষ। ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকিরা গয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকিরা গয় দুই খানা, ইমানদার দেওয়ানা
যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা জোরে কোন মারহাবা। এখন বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? তার হাত চাই কি চাই না? আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? মনে রাখবেন আজকের মাহফিল কবুল তখন হবে যখন আপনি নামাজ পড়বেন। কথা ঠিকই না? আজকের মাহফিল তখনই কবুল হবে যখন আপনি আব্বা আমার খেদমত করবেন। আলহামদুলিল্লাহ আমার ভাইজান এসে গেছে, ওনাকে আর কষ্ট দিব না। আমরা একই জায়গার মানুষ, মারহাবা কোন, কুমিল্লা চাঁদপুর। আমাকে খুব মহব্বত করে ভাইজান, আপনারা দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।